আমার চ্যানেল ফুডিজ হিভেনে সকলকে স্বাগত জানিয়ে একটা সুন্দর রেসিপি, যেটা কাঠের উনুন এবং মাটির পাত্রে একদম সাধারণভাবে সুন্দরভাবে বানানো রেসিপি, সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা ছোট্ট কমেন্ট করে পাশে থাকবেন। তো এটা হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি, আর খিচুড়িটা কিন্তু ভাতের চাল দিয়ে বানানো হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম আতপ চাল বা গোবিন্দভোগ চাল বা অন্য কোনো সুগন্ধিজাত চাল কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। তো এই ভাতের চাল আর নানান সবজি দিয়ে বানানো একটা সবজি খিচুড়ি যে কতটা দুর্দান্ত হতে পারে, সেটা এই রেসিপির মধ্য দিয়ে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করছি। তো আপনারা সঙ্গে থাকবেন। দেখুন, প্রথমেই মানে ভাতের চাল আর নানান সবজির মধ্যে এখানে বাড়িতে যা কিছু আনাজপাতি থাকে, মানে সেখানে আলুর থেকে শুরু করে মূলো, বেগুন থেকে শুরু করে পটল, এমনকি কাঁচকলাও এখানে মেশানো হয়েছে। তার সাথে আবার বেশ খানিকটা পালং শাক বা অন্য শাক থাকলে সেটাও মেশানো যেতে পারে, আর বাঁধাকপি বেশ খানিকটা এখানে মেশানো হয়েছে। আর তার সাথে ভাতের চাল দিয়ে বেশ খানিকক্ষণ যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এটা নাড়িয়ে নাড়িয়ে এটার সাথে বেশ খানিকটা কুমড়োটা কত সুন্দর হাইলাইট হচ্ছে একবার করে, কুমড়োটাও বেশ খানিকটা কিন্তু মেশানো হয়েছে। নাড়িয়ে ভালোভাবে যখন হালকা মতন সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময় এটার মধ্যে লবণ অ্যাড করা হয়েছে আর হলুদ অ্যাড করা হয়েছে সামান্যখানি। তো হলুদ অ্যাড করার পর প্রথমে যে সাদা রঙটা ছিল সেটা হালকা হলুদ রঙে পরিণত হয়েছে, আর এটার পরবর্তীকালে এটাতে আরও সামান্য হলুদ, মানে অর্ধেক অর্ধেক করে মিক্স করছি, একবারে গোটাটা মিক্স করছি না। তো এই হলুদটা দেওয়ার পরে তারপরে আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। আর এটার মূল কাজ হচ্ছে নাড়ানো, নাড়িয়ে নাড়িয়ে একদম সুন্দরভাবে খিচুড়ি তৈরি হবে। আর পরে বললাম না, ভাগ করে করে দিচ্ছি, পরে আরেকটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছি, এবং তারপর বেশ খানিকক্ষণ এটা ঢাকা দেওয়া ছিল, এবং তারপর যখন এটা ফুটতে শুরু করলো, দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। মানে কালারটা এতটা সুন্দর লাগছে দেখতে, একদম মানে বাসন্তী রং হয়ে গেছিলো। আর তারপর এর মধ্যে বেশ খানিকটা জিরে গুঁড়ো অ্যাড করা হয়েছে। জিরে তো আমাদের খিচুড়ির মূল উপাদান, জিরে ছাড়া তো খিচুড়ি হবে এটা আমরা কল্পনাই করতে পারি না, তা আবার নিরামিষ স্বাদের খিচুড়ি। তারপর এটাকে বেশ ভালোভাবে, ওই যে বললাম মেন কাজ হচ্ছে নাড়ানো, তো নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে এই যে যত কিছু সবজি আমরা এর মধ্যে অ্যাড করেছিলাম, এগুলো কিন্তু সব মিক্স হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর এটার মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করা হয়েছে, যেটা সিক্রেট ভাজা মশলা বলা যেতে পারে, মানে আমরা সিক্রেট বলি বাড়িতে। তো এটা কিভাবে বানানো হলো সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করছি। তো গোটা ধনে, গোটা জিরে এবং তার সাথে বেশ খানিকটা শুকনো লঙ্কা, এটা মানে শুকনোভাবে ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে, আর তারপর এটাকে পেস্ট করে নিতে হবে, মানে গুঁড়ো করে নিতে হবে। আর তারপরেই আমাদের এটার মধ্যে কেউ কেউ গোলমরিচ অ্যাড করেন, আবার গরম মশলাও অ্যাড করা যেতে পারে। তো যে যেভাবে পারবেন বানাতে পারেন। তো দুর্দান্ত হয় এই ভাজা মশলা, যে কোনো সবজিতে ব্যবহার করা যেতে পারে। তারপর এই ছোকা যেটা বলি, ছোকার জন্য আমরা খিচুড়িটার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল এবং জিরে অন্য পাত্রের মধ্যে গরম করে, আর তারপর এই খিচুড়ির মধ্যে দিয়ে একদম মানে সুগন্ধ, এত সুন্দর মানে গন্ধটা আসছিল, দারুণ লাগছিল। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন।